কি হয়েছে মা? এক্ষুনি আমার ঘর থেকে সব আয়না বের করে দিন। কেন মা? কারণ কারণ আমার নিজের মুখ দেখতে ইচ্ছে করছে না। বেশ, তাই হবে। মন্ত্রী, মন্ত্রী। বীজপোতা গ্রামে থাকতো নাপিত চতুরিলাল। চুলদাড়ি কেটে তার একার সংসার যা হোক করে চলত, কিন্তু একসময় ক্রমেই তার কাজ কমতে থাকলো। সকাল থেকে একটা খদ্দের নেই গো। লোকে কি চুল দাড়ি কাটতে ভুলে গেল নাকি? এই যে গণপতি দাদা, আসুন 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 আসুন। এই চুল কাটবেন না দাড়ি? না হে, বাবরি চুল রাখবো ভাবছি। চলি। কি মুশকিল, এভাবে চললে তো পেট চালানোই দায় হয়ে যাবে। ঘেন্না ধরে গেল জীবনে। এভাবে চলতে চলতে একদিন হতাশ হয়ে চতুরিলাল তার কুঁড়ে ঘর ছেড়ে বেরিয়ে পড়ে পথে। রোজগার করতে না পারলে এবার সব ছেড়ে দিয়ে সন্ন্যাস নিতে হবে। চুল দাড়ি নখ কাটবে না। এই যে বাছা, আমার চুলটা একটু ছোট ছোট করে কেটে দাও তো। ওই তো একজন ডেকেছে। আসেন আসেন আসেন। শুনুন শুনুন, রাজ্যের রাজকন্যা খুব অসুস্থ। যে তাকে সুস্থ করতে পারবে তাকে রাজামশাই যথাযোগ্য পুরস্কার দেবে। রাজকন্যার সঙ্গে তার বিবাহ দেয়া হবে। রাজকন্যার সাথে বিবাহ? হ্যাঁ তো, তুমি জানো না বুঝি? আরে গোটা রাজ্যেই তো ঢেরা পেটানো হচ্ছে। না, আসলে আমি তো ভিন গায়ের, তাই। আচ্ছা, ব্যাপারটা কি? রাজকন্যা তো ভীষণ অসুস্থ, কিছুতেই কিছু হচ্ছে না। তাই তো আমাদের রাজামশাই খুব চিন্তিত। আমি যদি বৈদ্য বা হাকিম হতাম। আচ্ছা, বলছি একবার চেষ্টা করে দেখবো নাকি দাদু? তা চেষ্টা করতে দোষ কি? তবে হ্যাঁ, সুস্থ করতে না পারলে কিন্তু রাজামশাই গর্দান নেবে। তা কোন দিকে রাজবাড়ি? ওই যে সামনের ভাতুড়ির জঙ্গল পেরিয়ে ওই পালে গেলে বেশ খানিকটা হাঁটতে হবে, তবে দেখতে পাবে। কই দেখি দেখি, তোমার আয়নাখানা দেখাও দেখি এখন। গর্দান নেবে? যদিও আমার এই তুচ্ছ প্রাণের মায়া করে লাভই বাকি। পেট ভরে তো খাবারও জোটে না। তার থেকে যদি রাজকুমারীকে সুস্থ করে তুলতে পারি, তাহলে সারা জীবন খাওয়া পড়ার অভাব হবে না। আর এই রাজকন্যাকেও পাওয়া যেতে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি যাই। ওদিকে রাজকুমারী সারাদিন নিজের ঘরে শুয়ে থাকে, কোনো খাবারই সে মুখে দেয় না। মা বসুন্ধরা, তোমার জন্য ফল এনেছি। আমাকে বিরক্ত করে না তো, চলে যাও তোমরা। যাও বলছি। যাও তো এখন। কি ভীষণ জোর ওর গায়ে। খাওয়া দাওয়া না করেও গায়ে এত জোর। এদিকে রাজ্যে রোজই বন্যজন্তুর আক্রমণে ঘোড়া, হাতি সব মারা যাচ্ছে। কি যে হচ্ছে! সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছি, তখন একবার গিয়েই দেখি, তারপর না হয় দেখা যাবে। এদিকে রাত হলেই নিশ্চিন্তে বেরিয়ে পড়ে রাজকুমারী। খাবো খাবো, কাঁচা চিবিয়ে খাবো, কেউ বুঝতেই পারবে না। মায়া মায়া। বাপরে, কি গভীর জঙ্গল! না না, রাতে জঙ্গলে ঢোকাটা একদম উচিত হয়নি। চতুরিলাল, এবার তোর ইহজন্ম এখানেই শেষ। মনে হচ্ছে বাঘের পেটেই যাবি। হ্যাঁ, এই কে কাঁদে? এ তো কোনো মেয়ের গলা বলে মনে হচ্ছে। এই, কে কাঁদছো? কোথায় কাঁদছো? কে কাঁদে? কে? ওইটা একটা বাড়ি। কান্নাটা মনে হচ্ছে ওখান থেকেই আসছে। বোধহয় কেউ বিপদে পড়েছে। চতুরিলাল মন শক্ত করে সাহস এনে বাড়িটার দিকে এগিয়ে যায়, আর কান্নাটাও ক্রমশ তীব্র হয়। এই, কে কে তুমি? এখানে বসে কাঁদছো কেন? উঠে এসো। কাছে যেতেই ছিটকে পড়ে চতুরিলাল। এটা কি হলো? ও মায়ার বলয়, তুমিও ভেদ করে আমার কাছে আসতে পারবে না, আমিও তোমার কাছে যেতে পারবো না। মায়ার বলয়? হ্যাঁ, রাক্ষসী আমাকে এখানে বন্দি করে রেখে আমারই রূপ ধরে চলে গেছে। কোথায় গেছে? জানি না, এভাবেই হয়তো আমাকে মরতে হবে। না না, হতে পারে না। কিন্তু কিন্তু তুমি কে? আমি রাজকুমারী বসুন্ধরা। আমি এই জঙ্গলে একা ঘুরতে ঘুরতে এসেছিলাম, তখনই রাক্ষসী আমাকে। বুঝেছি, ভেবো না, তোমাকে আমি উদ্ধার করবই। এসব কি বলছো তুমি? হ্যাঁ মহারাজ, ও রাক্ষসী। কিন্তু এটা আমি বিশ্বাস করি কি করে? মহারাজ, আমি নাপিত। আমার আয়না নিয়ে আমি ঢুকবো ওই ঘরে। আপনারা লুকিয়ে আমার আয়নাকে লক্ষ্য করবেন, আর প্রমাণ হয়ে গেলে তাকে বন্দি করবেন। এই কে তুমি? কি
রাজকুমারী। তাই নাকি? তাহলে এটা কে? সরা সরা এটাকে, সরা। পেয়াদা, মহারাজ, এবার রাজকন্যাকে উদ্ধার করতে হবে, চলুন। হ্যাঁ হ্যাঁ, রাজা চতুরীলাল ও আরো কিছু লোকলস্কর সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। মাগো, কি ব্যথা, কি ব্যথা, আর পারছি না গো বাবা গো। ওরে ওরে, কেউ আমার এই নখটা তুলে দে রে। ও, নইলে নইলে যে আমি এই ব্যথাতে মরে যাব রে। ওরে ওরে, কেউ বাঁচা রে। কি হয়েছে দিদিমা? ওই 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 নখখুনি, নখখুনি। আরে একদম চিন্তা করো না, আমি ঠিক করে দিচ্ছি। আরে কি হলো? এসো, ওদিকে যে আমার মেয়ে। মহারাজ, আমি হলাম নাপিত। আমার চোখের সামনে কেউ নকুনি হয়ে কষ্ট পাবে তা তো আর হতে পারে না। দেখুন, এইটা আমার কাজ। হ্যাঁ, কি ঠাকুমা, হ্যাঁ এবার আরাম লাগছে? হ্যাঁ, আহ, ও, নাতি, নাতি রে, ভাগ্যিস তুই ছিলি। নাতি, আমি আমি আশীর্বাদ করলাম, এই নরুন তোর যে কোনো কাজে যা কিছু কাটতে তোর অস্ত্র হয়ে দাঁড়াবে, বুঝলি নাতি? বেশ চলি। ওই তো কান্না আসছে। হ্যাঁ তো, ওই তো আমার মেয়ে বসুন্ধরার গলা। মা, বাবা, বাবা, আমি মুক্তি চাই বাবা, বাবা, বাবা। এটা কি হলো? মহারাজ, রাক্ষসীর মায়ায় বাধা পড়ে আছে বসুন্ধরা, এভাবে তাকে উদ্ধার করা যাবে না। সিপাই, এসো তোমরা। যাও, রাজকুমারীকে উদ্ধার করো। কি সর্বনাশ! তাহলে হঠাৎই বুড়ি দিদিমার কথা মনে পড়ে চতুরীলালের। সে তার বাক্স থেকে নরুনটা বার করে ও সেই মায়া বলয়ের উপর চালাতে থাকে। না 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 না, চলে গেল, চলে গেল। বাবা,